আবারও নারী নির্যাতনের অভিযোগের তীর ফের তৃণমূল নেতার দিকে। এবার তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে একাধিক অবৈধ সম্পর্ক চালানোর ও নিজের স্ত্রীকে প্রতারণার অভিযোগ। ঘটনা থানায় অভিযোগ দায়ের ওই তৃণমূল নেতার স্ত্রীর। এই মুহূর্তে কসবার ল কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। প্রশ্নের মুখে রাজ্যের নারী সুরক্ষা আর আইন শৃঙ্খলা। আরজি করে ডাক্তারি পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনার সময়ও পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল বড় প্রশ্ন। তখন রাজ্য সরকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারীরা। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সেই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছিল। আর সেই ঘটনার পর বছর ঘুরতে না ঘুরতেই আবারও শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তনী তথা শাসক নেতার লালসার শিকার তারই রাজনৈতিক সহকর্মী। যে ঘটনা নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ, জারি রয়েছে তদন্ত। কসবাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই রাজ্যে আবারও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এবার বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। জানা গিয়েছে, দলেরই এক নেতার ডাকে যাচ্ছিলেন তিনি, তখনই পথে তাকে শ্লীলতাহানি করে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন। আর এর প্রতিবাদ করলে ওই তৃণমূল নেত্রী এবং আরেক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন তারা। আজকে আমি যখন সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, তখন ওরা আমার পেছন ধাওলায়। তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে, মারা ধরা করে, শারীরিকভাবেও আমাকে নির্যাতন করে। এমনকি আমার ওড়নাটাও ছিঁড়ে দেয়, গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে, পেটে লাথি মেরে ফেলে দেয় নানানভাবে। তারপর গালাগালি তো আছে, জুতো করে বেরোনো, সব রকমই করেছে ওরা। কারা ছিল? তারা কি চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনেছি। কারা? তারা ছিল বকুল ভাই ছিল, বুবাই, নওশদ, বুলবুল, তারপর জাহাঙ্গীর, এরকম কিছুজন ছিল। আমি সবারই নামটা আমি জানি না, তবে হ্যাঁ, লিখিত অভিযোগ করেছি, যাতে আমি চাই পুলিশ এইভাবে সিদ্ধান্ত লেখ, যাতে আমরা মহিলারা যেন সেফটি থাকতে পারি। যে আমি যদি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যদি আমাকে এভাবে ওরা নির্যাতন করে, তাহলে আরো মহিলারা কিভাবে সেফটি। আমি পুরন্দরপুর থেকে আমি সাইথ রোডে আমার বাড়ি, ওখানে আমি যাচ্ছিলাম। হঠাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তায় আসছিল, কিছু দুষ্কৃতী ওকে হ্যাকেল করে বিভিন্ন রকম ভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার সাইডে কোথাও চেষ্টা করে, আমার যত ধারণা। এবার রেপ টেপ করবে নাকি আমি জানি না, সেই মর্মে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো আমি বাধা দিতে যাই, যখন আমি বাধা দিতে যাই, ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্লক সভাপতি নুরুল ইসলাম এবং মহিলা তৃণমূল নেত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে পরিকল্পনা মাফিক ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটা আমি শুনেছি, গতকালকেই শুনেছি। আমি তখন বোলপুর পার্টি অফিসের মিটিং এ ছিলাম, সেই সময় আমার কাছে ফোন যায়। ঘটনাটা খুব পরিকল্পিতভাবে সাজানোর চেষ্টা করেছে এবং একজন মহিলা সম্বন্ধে যে সমস্ত কুরুচিকর অভিযোগ মুখে এনেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি তার প্রতিবাদ জানাচ্ছি তীব্র। কোন রকম তথ্য প্রমাণ ছাড়া একজন মহিলা কারো বাড়িতে গেলে সেটা অপরাধ হয়ে যায় বা কথা বলাটা অপরাধ হয়ে যায় যারা মনে করে, আমার মনে হয় মহিলাটার সম্মান হানি করার জন্য একটা প্ল্যান মাফিক এই ঘটনাটা ঘটানো হয়েছে। ব্লক সভাপতি নুরুল ইসলামের পাশাপাশি এই ঘটনার সমালোচনা করেছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ। মহিলাদের যারা শ্লীলতাহানি করার চেষ্টা করেন তারা তৃণমূলের সৈনিক হতে পারেন না, এমনটাই দাবি করেছেন তিনি। পাশাপাশি প্রশাসনের কাছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তিরও আর্জি জানিয়েছেন তিনি। যারা তৃণমূল কংগ্রেস দল করে তারা নিশ্চয়ই মামাটি মানুষের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ আদর্শ অনুসরণ করে চলে। মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, মহিলাদের স্বনির্ভর করছেন, মহিলাদের জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়িত করছেন। আর সেই মহিলাদের অসম্মান এটা কোনো ক্ষেত্রেই বরদাস্ত নয়। তাছাড়াও যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা আছে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে যারা এই ধরনের অপরাধজনক কাণ্ড ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে তাদের কারাগারে থাকা উচিত।
তাদের বাইরে থাকা উচিত বলে আমি মনে করি। যদিও অপর পক্ষের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ওই নেতার বাড়িতে পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘক্ষণ ছিলেন, গ্রামবাসীরাই তাদেরকে আটকে রেখেছিলেন। মিথ্যে অভিযোগ করছেন তৃণমূল সভাপতি, এমনটাই দাবি তাদের। তবে সম্পূর্ণ এটা মিথ্যা সবকিছুতেই বকুলকে জড়াইলে হবে না। হ্যাঁ, সবকিছু বকুল কখনো অশ্বিনীকে জড়িয়ে নিজেরা পার পাওয়ার ব্যবস্থা করছে, সেটা ঠিক নয়। কারণ নিজেদের দোষকে ঢাকার জন্যে, নিজেদের একটা ফালতু যে জিনিসগুলা ঘটাচ্ছে সেগুলো এতে খারাপ হচ্ছে জিনিসগুলো। আপনারা সেগুলো খবর রাখুন, ঠিক মিলে যাবে। দেখুন, আমাদেরকে অপরের দোষ চাপিয়ে দিলে, আমরা এতই পাগল মানুষ নয় যে কোনো মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায়। হ্যাঁ, কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না। পাশাপাশি অভিযোগকারী ওই পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে তৃণমূলের বেশ কয়েকজন মহিলা কর্মী থানায় গিয়ে ডেপুটেশনে জমা দিয়েছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতির সঙ্গে লালন নামের ওই তৃণমূল নেতার অবৈধ সম্পর্ক চলছে। তারা সুস্থ স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছেন এবং দলের ভাবমূর্তি নষ্ট করছেন। অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কি বলবো, এটাই ব্যাপার যে ওইটা নোংরামো করা চলবে না। সবাই সমাজে বাস করতে গেলে সবাই তো ঠিকঠাক থাকতে হবে। এরকম ভাবে যদি এরকম করে সব ছেলে মেয়েরা কি জানতে পেরেছে, এটাই যে ওই রুমে ছিল ওরা 2টা থেকে 5টা অব্দি ধরেছেন। আরো সেটা তা থেকে আমরা একসঙ্গে ঢুকেছি, একসঙ্গে থেকেছি, সেটা তারপরে সেটা পঞ্চায়েত সমিতির সভাপতি এই নোংরামিটা আমরা মানবো না, মানছি না। তাহলে এই নোংরামি চলতে দেওয়া যাবে না। ছেলেমেয়েরা কি অভিযোগ, মানে অনেকদিন থেকে ওদের ওই দুজনের সম্পর্ক ছিল, যাওয়া আসা। আমরা থানায় এসেছি, মানে এই নোংরামি আমরা মানবো না। মানে ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারপরে আমাদের মহিলাদের তো মানে নিচে একটা পঞ্চায়েত সমিতির নোংরামি করে। এদিকে এই ঘটনায় আবারও শাসক দলকে বিঁধছে বিজেপি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। অর্থাৎ 29শে জুন 2025 সিউড়ি ব্লক 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি একজন মহিলা, তিনি বাড়ি ফেরার পথে তাদের দলীয় কর্মীর হাতে নিগৃহীতা হয়েছেন এবং লাঞ্ছিত হয়েছেন এবং শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সেই উপলক্ষে বা সেই উদ্দেশ্যে তিনি সিউড়ি থানায় এফআইআরও করেছে, নামধাম দিয়েও এফআইআর করেছে। কিন্তু এখনো পর্যন্ত সিউড়ি থানার পুলিশের পদক্ষেপ নেই। কেন? যেখানে পশ্চিমবাংলায় তৃণমূলের মহিলারাই তৃণমূল দ্বারা ধর্ষিত হয়, তৃণমূলের মহিলারাই তৃণমূল দ্বারা লাঞ্ছিত হয়, তা তৃণমূল বলে কি তারা লাটস নাকি? তারা ছাড় পেয়ে যাবে? তার এখনো কেন কোর্টের কাছে গোপন জবানবন্দি নেওয়া হলো না? সিউড়ি থানার আইসি জবাব দেখ। অন্যথায় সিউড়ি থানার আইসি যদি এই পদক্ষেপ না নেয়, দোষীদের গ্রেপ্তার না করে, তাহলে চ্যাংদোল্লা করে তাকে কি করে থানার মধ্যে বন্ধ করে রাখতে হয় আমরা জানি। তার আস্কারাতে এইসব বাড়বাড়ন্ত। সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারবার। অভিযোগকারীর পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগত। অন্যদিকে অভিযুক্তরা নুরুল বিরোধী গোষ্ঠীর সমর্থক। আর এই দিনের এই ঘটনায় ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের সেই গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র। সব মিলিয়ে গোটা ঘটনায় বীরভূমের তুঙ্গে রাজনৈতিক চর্চা। জয়ন্ত দাসের রিপোর্ট, সময়, কলকাতা।